ওয়েলকাম বন্ধুরা, আমার অল সাবজেক্ট টিউশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা ইতিহাসের 2 মার্কসের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। দেখো, ইতিপূর্বে কিন্তু আমরা বছরের শুরুর দিকে একটা প্রশ্ন দিয়েছিলাম, 2 মার্কসের একটা সাজেশন করেছিলাম। তো সেখানে কিন্তু আমাদের প্রশ্ন সংখ্যাটা একটু বেশি ছিল। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের প্রশ্নের সংখ্যা অল্প, অর্থাৎ অনেক যাচাই বাছাই করার পর সাজেশন করা হয়েছে। তো সেই সাজেশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ সাজেশন। আশা করছি আমি আগে যেটা দিয়েছিলাম সেগুলো তোমরা কমপ্লিট করে ফেলেছো। আর যদি সেগুলো কমপ্লিট নাও করে থাকো তাহলে আজকের এই প্রশ্নের থেকে কিন্তু একটাও বাদ দেওয়া যাবে না। দেখো, তোমাদের কিন্তু প্রতিটি অধ্যায় থেকে 2 মার্কসের প্রশ্ন আসতে চলেছে, তাই প্রত্যেকটি প্রশ্নকে গুরুত্ব সহকারে করবে। বারবার কিন্তু বলছি, কারণ আমি যে কটা প্রশ্ন দিচ্ছি প্রশ্ন কিন্তু একদম বেশি দিচ্ছি না। প্রথম প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস কী? আমরা জানি অ্যানাল গোষ্ঠীর উদ্যোগে যে 60-এর শতকে নতুনভাবে মানুষের জীবন জীবিকা কর্মকাণ্ড নিয়ে যে নতুন ইতিহাস চর্চা শুরু হয়েছিল, সেটাই কিন্তু নতুন সামাজিক ইতিহাস, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, স্থানীয় ইতিহাস চর্চা বলতে কী বোঝো, অথবা স্থানীয় ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। নিম্নবর্গের ইতিহাস চর্চার লক্ষ্য কী? নেক্সট, মহাফেজখানা কী? ইতিহাস চর্চায় এর গুরুত্ব কী? সত্যজিৎ রায় পরিচালিত 2টি চলচ্চিত্রের নাম লেখো। উত্তরটা একটু মনে রাখবে, পথের পাঁচালী এবং হীরক রাজার দেশে, এগুলো কিন্তু সত্যজিৎ রায়ের পরিচালিত চলচ্চিত্র। নেক্সট প্রশ্ন, অ্যানাল স্কুল কী? জীবনের ঝরাপাতা কার রচনা? এই গ্রন্থ থেকে আমরা কি জানতে পারি? জীবনের ঝরাপাতা আমরা সবাই জানি সরলা দেবী চৌধুরানী রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। নেক্সট প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থে স্বাদেশিকতার কোন ছবি ফুটে ওঠে? প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। জীবন স্মৃতি তো পরীক্ষায় আসে, তো এই জীবন স্মৃতি গ্রন্থে স্বাদেশিকতার কোন ছবিটা ফুটে উঠেছে সেটা কিন্তু পরীক্ষায় তোমাদের 2 মার্কসের প্রশ্নের জন্য ভেরি ইম্পর্টেন্ট। দেখো, জীবন স্মৃতি রচিত হয়েছে বাঙালি সমাজে জাতীয় চেতনার উন্মেষ পর্বে। এই গ্রন্থে রবীন্দ্রনাথ স্বদেশী বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং ঠাকুরবাড়ির অন্যদের প্রত্যক্ষ অংশগ্রহণের অভিজ্ঞতার কথা লিখেছেন। নেক্সট আমরা দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে প্রশ্নগুলো দেখে নেব। নব্য বেদান্তবাদ কী? মেকলেমেনিট কী? বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কী? প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব বলতে কী বোঝো? হুতম প্যাঁচার নকশা গ্রন্থটির 2টি বৈশিষ্ট্য লেখো। হাজী মোহাম্মদ মহসিন স্মরণীয় কেন? রাধাকান্ত দেব স্মরণীয় কেন? মাত্র এই কয়েকটি প্রশ্ন এই অধ্যায় থেকে আমি দিলাম। নেক্সট তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রশ্নগুলো দেখব। তো দেখো, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে, ফরাজি খিলাফত কী? নীল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য কী? কোল বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো। মুন্ডা বিদ্রোহের 2টি গুরুত্ব লেখো, অথবা মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী? ফরাজি আন্দোলনের উদ্দেশ্য কী? তিতুমিরের বারাসাত বিদ্রোহের লক্ষ্য কী ছিল? সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? ওয়াহাবি আন্দোলনের প্রকৃতি নির্ণয় করো। সাঁওতাল বিদ্রোহের 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রশ্নগুলো আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? হিন্দু মেলার উদ্দেশ্য কী ছিল? ভারতে জাতীয়তা বোধের বিকাশে গোরা উপন্যাসের অবদান লেখো। বর্তমান ভারত কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? ইলবার্ট বিল কী? এনফিল্ড রাইফেল কী? সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী? এনফিল্ড রাইফেলের বৈশিষ্ট্য লেখো। দেখো, 3টে প্রশ্ন কিন্তু এখানে একই উত্তর হবে। সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল কিন্তু এই এনফিল্ড রাইফেল। অর্থাৎ আমরা জানি যে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল কেন না, এনফিল্ড রাইফেলের মধ্যে একটা টোটা, যেটা গুলি হিসেবে ব্যবহার করা হতো, টোটা দাঁত দিয়ে কেটে বন্দুকে ভরতে হতো। তো গুজব রটে যায় যে ওই টোটাটা তৈরি হয় কী দিয়ে না, গরুর চর্বি এবং শুয়োরের চর্বি দিয়ে, যার কারণে স্বভাবতভাবে হিন্দু এবং মুসলমানরা ওই টোটা ব্যবহার করতে চায় না। ফলে এই সিপাহীরাই প্রথম বিদ্রোহটা শুরু করে। তারপর কিন্তু এটা মহাবিদ্রোহে পরিণত হয়েছিল। সেটার উপর একটি আলাদা করে ভিডিও কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে আসবো খুব শীঘ্রই, মহাবিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহের আলোচনা। নেক্সট প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্রটির বিশ্লেষণ করো। এই অধ্যায় থেকে আমি মোট 7টি প্রশ্ন দিলাম, প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু প্রতিটি প্রশ্নই খুব মনোযোগ সহকারে মুখস্থ করার চেষ্টা করবে। নেক্সট আমরা পঞ্চম অধ্যায় থেকে দেখব। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা ও উদ্যোগ বৈশিষ্ট্য ও পর্যালোচনা থেকে। প্রথম প্রশ্ন,
কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন? দেখো, শ্রীরামপুর মিশন তৈরিতে কিন্তু উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ডের উদ্যোগ সবথেকে বেশি ছিল, তাই এদেরকে একসঙ্গে একত্রে বলা হয় শ্রীরামপুর ত্রয়ী। নেক্সট প্রশ্ন, চার্লস উইলকিন্স কে ছিলেন? দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে রাইটার হিসেবে তিনি যোগদান করেছিলেন, অর্থাৎ লেখক হিসেবে। বাংলা মুভেবল টাইপ বা বিচল হরফের আবিষ্কর্তাও কিন্তু তিনি। আর চার্লস উইলকিন্সকে কিন্তু বাংলা মুদ্রণ শিল্পের জনকও বলা হয়। প্রশ্নটা মনে রাখবে, পরীক্ষায় এইভাবে আসতে পারে যে বাংলা মুদ্রণ শিল্পের জনক কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। নেক্সট প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দির কে কবে প্রতিষ্ঠা করেন? এর উত্তরে হবে আচার্য জগদীশচন্দ্র বসু। এটা প্রতিষ্ঠা করেন 1917 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর। পরবর্তী প্রশ্নগুলো দেখো, হিকির ছাপাখানা বিখ্যাত কেন? ক্রেস্কোগ্রাফ যন্ত্রটি কে আবিষ্কার করেন? যন্ত্রটির কাজ কি? এর উত্তরও কিন্তু হবে আচার্য জগদীশ চন্দ্র বসু। তো এই যন্ত্রের কাজ হচ্ছে অতি সামান্য বৃদ্ধিকে 100 গুণ বড় করে দেখাতে পারে। বাংলার প্রথম সংবাদপত্র কোনটি? অবশ্যই বেঙ্গল গেজেট। এর প্রকাশক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি। কলকাতা বিজ্ঞান কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন 1914 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা দেখব ষষ্ঠ অধ্যায়, 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন থেকে। প্রশ্নগুলো দেখো, তিন কাঠিয়া প্রথা কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগদান করেননি? কবে কেন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়? চৌরি চৌরার ঘটনাটি কি? মোপালা বিদ্রোহ কেন হয়েছিল? তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কেন শুরু হয়? এর তাৎপর্য কি? কালীপরাজ ও উজালি পরাজ কি? তেভাগা আন্দোলন কি? বাবা রামচন্দ্র কে ছিলেন? এই বাবা রামচন্দ্র কিন্তু একজন কৃষক নেতা। তো পরীক্ষায় কিন্তু তোমাদের প্রশ্ন এইভাবে আসতে পারে যে অসহযোগ আন্দোলনের সময়কালের একজন কৃষক নেতার নাম লেখো। তখন উত্তর হবে বাবা রামচন্দ্র। নেক্সট সপ্তম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে নাও। আইন অমান্য আন্দোলনে নেতৃত্ব দানকারী অন্তত 2 জন নারীর নাম লেখো। দেখো, ইতিপূর্বে আমি একটা ক্লাস করিয়েছিলাম তোমাদের যে সপ্তম অধ্যায় থেকে নারী আন্দোলন বিষয়ে। তো সেই ভিডিওটি যদি তোমরা দেখে থাকো তাহলে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা নিজে থেকেই করতে পারবে। তো পরীক্ষায় কিন্তু এমসিকিউ, শর্ট টাইপ, 2 মার্কসের প্রশ্ন ইত্যাদি কিন্তু প্রশ্ন কিন্তু ওখান থেকে অনেক থাকে। তো তোমাদের বলছি সেই ভিডিওটি তোমরা একটু ভালো করে দেখে নেবে, যাতে করে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা খুব সহজে নিজে থেকে লিখতে পারো। আমি বাকি অধ্যায়গুলো কিংবা বাকি বিষয়গুলো তোমাদের ওইভাবে আলাদা আলাদাভাবে আলোচনার ভিত্তিতে ক্লাস নিয়ে আসবো। তো যেহেতু আমার চ্যানেলটা নতুন, তাই আমি সম্পূর্ণটা তোমাদের দিয়ে উঠতে পারিনি, যতটা সম্ভব আমি দেওয়ার চেষ্টা করি। আর ইতিহাসটা এমন একটা সাবজেক্ট যে গল্পের আকারে যদি পড়া যায় তাহলে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা নিজে থেকেই দিতে পারবে। কেবলমাত্র সাল তারিখ নয়, প্রত্যেকটি প্রশ্নের উত্তরই। তার কারণ হচ্ছে আমি কিন্তু সেইভাবে তোমাদের গল্পের ছলেই বুঝিয়ে দিই যে যেমন ধরো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন কি কি পর্যায়ে হয়েছিল, কোন কোন সময়ে হয়েছিল, একটার পর একটা এসেছে নিশ্চয়ই। তো সেই সময়টা কিন্তু তোমাদের ধাপে ধাপে মাথায় থেকে যাবে যে কোন আন্দোলনটা কখন হয়েছিল, কোন সময়ে হয়েছিল। আমি সাধারণত 1757 সাল থেকে ধরি, কারণ পলাশির যুদ্ধ থেকে শুরু করে একেবারে 1947 সাল পর্যন্ত ভেতরের বিভিন্ন সময়গুলোকে ব্যাখ্যা করে আমি বিভিন্ন আন্দোলন কিংবা যুদ্ধ কখন কি হয়েছিল ঘটনাগুলো আমার সেইভাবে মাথায় গেঁথে থাকে। তো তোমাদের কিন্তু মাথায় সেইভাবে ধারণাগুলো নিয়ে আসতে হবে, যাতে করে পরবর্তীতেও তোমরা কখনো এই সাল তারিখ না ভুলে যাও। সম্পূর্ণ এরকম একটা আলোচনা কিন্তু আমি তোমাদের সামনে অতি শীঘ্রই নিয়ে আসতে চলেছি। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে একটু যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার সঙ্গে জুড়ে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। নেক্সট প্রশ্ন, মাতঙ্গিনী হাজরা কে ছিলেন? ডান্ডি অভিযান কি? বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দানকারী কয়েকজন নারীর নাম লেখো। কে কোন পত্রিকার মাধ্যমে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন? তেভাগা আন্দোলন কি? পুনা চুক্তির শর্ত কী ছিল? দলিত কাদের বলা হয়? লক্ষ্মীর ভাণ্ডার কেন গঠিত হয়? সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কাকে বলে? বীণা দাস স্মরণীয় কেন? নেক্সট লাস্ট অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে আমরা প্রশ্নগুলো দেখব। 20 শতকের দ্বিতীয় পর্ব। প্রথম প্রশ্ন, আজাদ কাশ্মীর কি? দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির দলিল বলতে কি বোঝায়? পত্তি শ্রী রামালু কে ছিলেন? রাজ্য পুনর্গঠন কমিশন কবে ও কেন গঠিত হয়? হায়দ্রাবাদ কিভাবে ভারতভুক্ত হয়? কোন সময়কে পূর্বাসনের যুগ হিসেবে চিহ্নিত করা হয়? দেশীয় রাজ্য বলতে কি বোঝো?
তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবে না আমার পরবর্তী নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য। ওকে, ধন্যবাদ।